আমার নাম নূপুর। তো আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি? না। তাহলে বলতে চান কেন? আকবরের কথা বলতে আসাটা আমার একদম পছন্দ না, বুঝছেন? আমার একটা 7 বছরের রিলেশন আছে, মেড ফর ইচ আদার টাইপ রিলেশন। আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। ওর আমাকে নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার ওকে নিয়ে প্রবলেম আছে। ও কোনো ছেলের সাথে কথা বলুক বা কোনো ছেলের সাথে হাসাহাসি করলে আমার জলে 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 জলে। একবার জলে বললেই পারতাম, এতবার কেন বললাম জানেন? কারণ জলার পরিমাণ এত তীব্র, এটা একবার বলে আসলে বোঝানো সম্ভব না। তো যেহেতু আমার জলে, সেহেতু আমি ওকে কারোর সাথে কথা বলতে দেই না। আর যেহেতু আমি ওকে কারোর সাথে কথা বলতে দেই না, একটা সম্পর্কে থাকা ছেলে আমি তো আরেকজনের সাথে কথা বলতে পারি না। তাহলে তার সম্পর্কের 50-50% যে ব্যালেন্সিংটা, এটা হইল না, এটা 60-70 হয়ে গেল বা 80-20 হয়ে গেল। এগুলো এগুলো উচিত না, বুঝছেন? সম্পর্কের সময় 50-50 ব্যালেন্স হওয়া উচিত। আমি আপনার সাথে কথা বলতে পারবো না, প্লিজ এখান থেকে চলে যান প্লিজ। রিল্যাক্স করেন, আমার আপনার প্রতি ওরকম কোনো ইন্টারেস্ট নাই। আসলে আমি এলাকায় নতুন আসছি তো, আপনাকে দেখে স্টুডেন্ট মনে হয়, কিন্তু আপনি ওই যে সেদিন ঝাড়ু দিয়ে বেড়াচ্ছিলেন, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম যে আপনার সাথে এসে একটু পরিচয় হই। আপনার উপর আমার ওরকম কোনো ইন্টারেস্ট নাই। ওকে, রিল্যাক্স, চিল চিল করেন। শুরুতে শুরুতে এরকম ভাব সবাই নেয়, মেয়েরা তো বিশেষ করে নেয়ই নেয়। কিন্তু আপনার চশমার ফাঁকা দিয়ে আপনার নিয়ত দেখা যাচ্ছে। আপনি বাজেভাবে ফল করবেন, বুঝছেন? আপনার ফিলিংস অনেক ভর্তি। আপনি আর আমার সাথে কথা বলেন না প্লিজ, আপনি চলে যান। কেন? আপনি কি মনে করেন আপনি খুব সুন্দর একটা ছেলে না? এইসব উদ্ভট প্রশ্ন করে আমাকে আপনি ডাউন ফিল করাতে পারবেন না, বুঝছেন না? আমি জানি আমি সুন্দর না, তো কি হয়েছে? তাতে কিছুই হয় নাই। কিন্তু জটিলতা হচ্ছে আপনি যেভাবে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকায় থাকেন, আমি তো এটা গোপনে গোপনে অবজার্ভ করছি দু একদিন, বুঝছেন? এই জিনিসটা খুবই খারাপ। এটা একটা সময় অভ্যাসে পরিণত হবে, তারপর আমি আপনার চোখের ভালো লাগা হয়ে যাব। এরপর যদি আমি আপনার চোখের সামনে কোনোদিন না থাকি, আপনার ভালো লাগাটার কাজ করবে না, তখন বন্ধু লাগা কাজ করবে, জীবনটা আপনার স্যাড লাইফ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কোনো প্রয়োজন নেই। আর আমার অভ্যাসটা খারাপ করে দিচ্ছেন দিন দিন। এই অ্যাটেনশন পাইতে পাইতে তো আমারও একটা সময় ভালো লাগা শুরু করবে, এরপর যদি অ্যাটেনশন না দেন আমারও খারাপ লাগবে। এই যে ভালো লাগাটা, এটাও আমার রিলেশনশিপের জন্য এক রকমের চিট। আমি এই ধরনের কোনো কিছু চাই না। আপনি আপনার মতো থাকেন, আমাকে একটু আমার মতো থাকতে দেন। হাসতেছেন কেন, পাগল কোথাকার? হাসির কথা বলতেছি, সিরিয়াস কথা বলছি। আচ্ছা সরি, আমি আপনাকে পাগল বলছি। আপনি হাসি করেন না, আপনি প্লিজ চলে যান। আপনার যদি বাসার নিচে কোথাও কোনো ময়লা আবর্জনা থাকে, ওটা পরিষ্কার করার দায়িত্ব আমার। এটা আমি শাস্তি স্বরূপ পেয়েছি। কিন্তু আপনার মনের ময়লা, মস্তিষ্কের ময়লা, এগুলো পরিষ্কার করা কিন্তু আপনার দায়িত্ব। আর জন্য আপনার দিকে তাকাইতে নেন আপু, যান। ওকে, ডিল। পাগল। যে বলে সে। ছেলেটা ইন্টারেস্টিং। যে প্রবলেমের কথা শুনেছি সেটা এখন পর্যন্ত না দেখলেও চলন বলনটা মজার। ওর মধ্যে যদি ওটা নাও থাকে, তাও আই ক্যান স্টক ইট। আমি ওকে নিয়ে রিসার্চ করতে পারবো। আমি যদি ভোটে জিতি, আমি বিদ্যুতের সমস্যার সমাধান করব, ডেঙ্গুর সমস্যার সমাধান করে ফেলেছি। একবার ভোট দিয়েছেন, বিশ্বাস করেছেন, আমি অর্ধেক সমস্যার সমাধান করেছি। আমার কষ্ট হয়, আমার ঘুম হয় না রাতে, আমার একা একা কান্না পায়, আমি কাঁদি একা একা আপনাদের কষ্ট দেখে। আপনারা এত কষ্ট সহ্য করেন কিভাবে? আপনারা থাকেন কিভাবে এত কষ্ট নিয়ে? আমার খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আপনারা কোনো কষ্ট পাবেন না। আপনারা এই সব সমস্যার মধ্যে আছেন, আমি সকল সমস্যার সমাধান করব। আমি করব আপনাদের সমস্যার সমাধান। আপনারা আমাকে ভোট দেন, ভোট দিয়ে জয়যুক্ত। সমাধান সবাই যে করবো। আপনার ভোট দিবে, আপনি কি দিতেছেন বিনিময়ে? আমি সিম্পেথি দিচ্ছি এদেরকে, Sympathy দিতেছেন। এদের আমি এলাকার ছেলে না। আপনাকে মারছে কেন? আপনি কি কিছু করছেন? আমি তো বক্তৃতা দিচ্ছিলাম, পাগল ছাগল কৈত্তিকা আয় আমার মার শুরু করলো। উনি কি আপনার সাথে খারাপ কিছু করেছে? না ওনার সাথে কি আপনার পূর্ব কোনো দ্বন্দ্ব ছিল? না, ওনার সাথে কি আপনার রাজনৈতিক কোনো সমস্যা আছে? আমি পলিটিক্স করি না। তাহলে ওনাকে মেরেছেন কেন? সিম্প্যাথি দিতে গেছে, ব্যাপারটা পছন্দ হয়নি। মাথার তার তোর ছিঁড়ে গেছে, হঠাৎ করে মাইরে বসছি, সরি। এই মিয়া ফাইজলামি করো। নেশা করছো নাকি নতুন গজাইতো নেতা? পুলিশের সামনে কিভাবে কথা বলতে হয় ওইটা বুঝো না? এই মহিউদ্দিন সাহেব, ওনার থানা নিয়ে যান।
দেখেন স্যার, ও এমনি ছেলে হিসাবে ভালো, ওর একটা প্রবলেম আছে, সেটা আমরা এলাকার সবাই জানি। এমনি ও কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না। আসলে ওর একটা সমস্যা আছে, ও কোনো সিম্প্যাথি নিতে পারে না। এটা আমরা সবাই কনসিডার করি। দেখেন স্যার, ওকে না নিয়ে ওর এই বিষয়টা আমরা এইখানেই সমাধান করার চেষ্টা করি। দেখেন, এখানে তো আমাদের কিছু করার নাই। এটাই ভদ্রলোক, মানে আপনাদের এলাকার কাউন্সিলরের ব্যাপার। ওনাকে মারতেছিল, আমরা এসে দেখি। এখন উনি যদি মানা না করে, আমাদের তো থানায় নিয়ে যেতে হবে। দেখো মেহেদি, তুমি তো আমাদের ছোট ভাই, এলাকার সবাই মিলেই তো আমরা তোমাকে কাউন্সিলর বানাইছি। তুমি এই বিষয়টা নিয়ে আর পুলিশে কেসে যেও না, আমরা এলাকার সবাই মিলে এটা সমাধান করি। ভাই, আপনি আমার এই রিকোয়েস্টটা কইরেন না। ও আজকে আমার গায়ে হাত তুলছে, এরপর ও যে কই কই হাত দিব আপনার কোনো ধারণা আছে? ওর মতো একটুক একটা পোলা ওই আমারে মারে, আপনি বুঝতেছেন? আমি রানিং একজন কাউন্সিলর, ওই আমার গায়ে হাত তুলছে। আমি আপনার রিকোয়েস্টটা রাখতে পারতেছি না ভাই, আপনি আমারে মাফ কইরা দিয়েন, ওর থানায় নিয়ে যান। আমি আসলে ভুলটা করে ফেলছি, আমি বুঝতেছি পুরো দোষটা আমার। তো ভাইয়া, যেহেতু আপনার ক্ষমতা আছে আমাকে জেলে পাঠায় দেওয়ার, আমার মনে হয় যে আমাকে জেলেই পাঠায় দেন। কি আর বলবো, মানে ভুলটা তো আমার, তাই না? আমাকে সবাই মাফ করবেন, আমি আসলে ইচ্ছা করে এমন কিছু করিনি। সরি ভাইয়া, চলেন। মেহেদি, তুমি ইচ্ছা করলে ওকে জেলে দিতে পারো, সে ক্ষমতা তোমার আছে, সে পাওয়ার তোমার আছে। আমরা সাধারণ মানুষ এলাকার সবাই মিলে আগামী নির্বাচনে কিন্তু তোমার গদিটা লড়াই দিতে পারি। ঠিক আছে, এই পাওয়ারটা কিন্তু আমাদের আছে। আগামী নির্বাচনে এই কলোনির ভোট তুমি কিভাবে পাও সেটা আমরা এলাকার সবাই মিলে আরে দেখব। ভাই, আপনি এই সামান্য বিষয়টারে এত বাড়ানোর কি দরকার আছে কন? আমি কি কইছি ওরা জেলে পাঠাবো? আমি তো ওরা জেলে পাঠাইতেছি না। লাবিব ভাই, আমি আপনার লগে পরে কথা করছি, ওরা আপাতত ছাইরা দেন। মহিউদ্দিন, ওটা ছেড়ে দাও। আমি কি তাহলে বাড়িতে যেতে পারি? হ্যাঁ, ওরা ছাইরা দেন, ও যাক দেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। লাবিব ভাই, ঠিক আছে। নাম মইদ, বয়স 24 কিংবা 25, উচ্চতা 6 ফিট। উইকনেস, সে সিম্পাথি নিতে পারে না। ছেলেটা একবার ওই ঘটনায় ভয় পায়নি, সে ঘাবড়ায়ও নেই। আবার ছেলেটা যার সাথে মারামারি করলো, পরবর্তীতে তার সাথে কোনো রেষারেষিতেও নাই, এমনি কোনো ঝামেলা নাই। ঝামেলার মধ্যে একটাই, সেই সিম্পাথি।